বিজেপিকে আমরা রুখে দিয়েছিলাম। বিজেপি বাংলায় শাস্তি দিচ্ছে না বলে আর একটা 2021 সালের বিধানসভা নির্বাচনে রাজ্যের মালদা জেলার ভোটের চিত্র ছিল বেশ গুরুত্বপূর্ণ। এই জেলায় মোট ভোটার ছিল 28,32,149 জন। মোট ভোট পড়ে 24,12,438টি। মোট ভোটের হার ছিল 85.2%। মালদায় মোট আসন সংখ্যা 12টি। তৃণমূল কংগ্রেস 2021 সালে 8টি ও বিজেপি 4টি আসনে জয়লাভ করে। তৃণমূল কংগ্রেস 53% ভোট, বিজেপি 32.8% ভোট, কংগ্রেস 8.8 ও সিপিএম 1.6% ভোট পায় 2021 সালে। এই ফলাফল থেকে বোঝা যায় যে 2021 সালে মালদহ জেলায় রাজনৈতিক লড়াইয়ে বড় ব্যবধানে এগিয়েছিল তৃণমূল কংগ্রেস, যদিও বিজেপি শক্ত প্রতিদ্বন্দ্বিতা দিয়েছিল। এবারে 2026 সালের ভোটের যে বিষয়গুলি ফ্যাক্টর হতে পারে: ওবিসি, ওয়াকফ, মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণ, এসআইআর, শিক্ষক নিয়োগ দুর্নীতি ইত্যাদি। প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করতে পারে যে বিষয়গুলি: নতুন ভোটার, স্থানীয় ও স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী, সংখ্যালঘু এসসি ভোট। এবার ভোটের অন্যতম গুরুত্বপূর্ণ চিত্র হতে পারে হুমায়ুন কবিরের নতুন দল জনতা উন্নয়ন পার্টি ভোট ময়দানে, সঙ্গে আসাদুদ্দিন ওয়াইসির মিম পার্টি কিংবা এইচডিপিআইয়ের মতো ছোট ছোট দলগুলি 2026 ভোটে জোট হয়ে ভোটে ময়দানে দেখা যাবে। পাশাপাশি মৌসুম বেনজিন্নুর তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দেওয়ায় মালদার ভোট উত্তাপ বাড়ছে। অন্যদিকে নওশাদ সিদ্দিকীর আইএসএফ ও বামফ্রন্টের জোট এবারের বিধানসভা ভোটে বাড়তি মাত্রা যোগ করছে। এবার দেখে নেওয়া যাক মালদা জেলায় কোন দল কতগুলি আসনে জয়লাভ করতে পারে। তৃণমূল কংগ্রেস 6 থেকে 7টি আসন, বিজেপি 2 থেকে 4টি আসন, কংগ্রেস 0 থেকে 2টি আসন ও অন্যরা 0 থেকে 1টি আসনে জয়লাভ করতে পারে।